সন্ধে হতেই কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড় সহ পৌর বাস স্ট্যান্ডে মদ মাতালদের দখলে চলে যাচ্ছে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পৌর বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কালিয়াগঞ্জ থানা এবং আবগারি দফতরের অফিস। তারপরেও কিভাবে বেআইনি মদ মজুত করে রাতের অন্ধকারে প্রকাশ্যে দেশি এবং বিদেশি মদের আসর বসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কালিয়াগঞ্জ পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে পৌর বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন। ওয়ার্ডের কাউন্সিলর নিজের পৌরপ্রধান রামনিবাস সাহা অভিযোগ, সন্ধ্যার পর ব্যাগে করে মদের বোতল, জল এবং মদ খাওয়ার উপকরণ এনে পৌর বাস স্ট্যান্ডে এনে মজুত করে তা বিক্রি করা হয় আর সেখান থেকেই কেনা বেচা করা হয়। অপরদিকে রেল স্টেশনের পাশে ঝুপড়ি ঘর থেকে সন্ধ্যের পর থেকে বিক্রি করা হয় দেশি এবং বিদেশি মদ। এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান, আমার কাছেও অভিযোগ এসেছে, পাশাপাশি আপনাদের কাছ থেকেও অভিযোগ পেলাম। কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে, যাতে পৌর বাস স্ট্যান্ড সহ এলাকার পরিবেশ কোনোভাবেই নষ্ট না হয়। কি করতেছো? পালাচ্ছ কেন? কোথায় গেল বলেন? আমি সাংবাদিক। হ্যাঁ, বলছি যে আপনি এখানে কি করছেন? কি বিক্রি করছেন? আপনার নাম? আমার নাম জয় কুণ্ডু। হ্যাঁ, আপনি কি করছেন? বিক্রি করতেছিলাম। আপনি তো এখানে মদ বিক্রি করছেন। আপনি তো মদের বোতলে এখানে দাঁড়িয়ে আছেন। এমনি দাঁড়ায় কিভাবে আপনি হট করে সবার চোখের সামনে কিভাবে করছেন? থানা পুলিশ সেটিং আছে? না, কেন সেটিং থাকবে? এত বড় ব্যবসা কিভাবে করছেন? ব্যবসা করতেছি না, করতেছেন না? না। না, এটা আমি আপনাদের মাধ্যমেও শুনেছি এবং সাধারণ মানুষের মাধ্যমেও আমি যেটা শুনছি যে রেল লাইনের ধারে এবং বাস স্ট্যান্ডে রাত হলে কিছু দুষ্কৃতী বা কিছু মাতাল ভিতরে ঢুকে মটটট খাচ্ছে এরা, এটা আমার কানে আসছে। আমি থানার আইসি সাহেবের সাথে কথাও বলেছি। আমি এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমি, যাতে এই পরিবেশ যাতে একটা দূষিত না হয়। কালিয়াগঞ্জ শান্তপ্রিয় জায়গা, যাতে আমরা এটা বজায় রাখি সেটা আমি দেখছি। গাই থাক।